দেশের প্রতিটি নাগরিককে নিজের অবস্থান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে শিক্ষিত বেকার যুবকদের জন্য তিনি ভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি কৃষি খাতে আধুনিকায়ন করা হবে এবং কৃষকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি বলেন, যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিএনপি পাশে থাকবে এবং তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। এতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে যাওয়া সম্ভব হবে। বুধবার 23 এপ্রিল বিকেলে নীলফামারীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামত, 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ শীর্ষক এই কর্মশালা নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে নীলফামারী, রংপুর ও সৈয়দপুর জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারেক রহমান বলেন, আমাদের সফলতা অর্জনের জন্য এখনও বহু পরিশ্রম করতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, যা জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে আমরা সরকার গঠন করে 31 দফা বাস্তবায়ন করব, কারণ আমরা দেশের প্রায় 20 কোটি মানুষের সঙ্গে এই অঙ্গীকার করেছি। বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় গিয়ে কর্মসূচি তুলে ধরবেন। 1/11-এর পর থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা কারো ওপর জুলুম করব না, প্রতিশোধও নেব না। আমাদের প্রতিশোধ হবে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা জনগণের সামনে ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো তুলে ধরব, যাতে তারা আমাদের উপর আস্থা রাখতে পারে। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এবং তাদের বিশ্বাস অর্জন করতে হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 6 শতাধিক নেতা এতে অংশ নেন। কর্মশালায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বিস্তারিতভাবে তুলেও ধরা হয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।